আসসালামু আলাইকুম। ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। সরকারি চাকরিজীবীরা ইএফটির মাধ্যমে প্রতি মাসের শুরুতে যথাসময়ে ইএফটির মাধ্যমে বেতন ভাতাদি পেয়ে থাকে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও বর্তমানে ইএফটির আওতাধীন। কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ইএফটিতে মাসের কোন তারিখে বেতন পাবে সেটি এখনও নিশ্চিত করে বলা যায় না। কখনো বেতন হয় মাসের শুরুতে, কখনো বেতন হয় মাসের 5 তারিখে, আবার কখনো বেতন হয় মাসের 7 তারিখে। ইএফটির কথা শুরুতেই জানার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মনে আশার সঞ্চার হয়েছিল শিক্ষক কর্মচারীরা যথাসময়ে বেতন পাবে, কিন্তু এটি এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। অর্থাৎ মাসের শুরুতেই ইএফটির সুবিধা এখনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা তার সুফল পাচ্ছে না। ব্যাপারটি এমন, অনেক সময় রাস্তায় যাবার পথে বাসে দেখা যায় একটি কথা লেখা থাকে, সড়ক পথে বিমানের ছোঁয়া। আসলে বাসে বাহিরে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া, এটি যেমন কখনোই সম্ভব নয়, তেমনই মনে হচ্ছে ইএফটির ক্ষেত্রে। সরকারি কর্মকর্তারা ইএফটির মাধ্যমে আকাশপথে তারা বিমানের ছোঁয়া পাচ্ছে, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্কুল কলেজে শিক্ষকরা যারা ইএফটির আওতাভুক্ত হয়েছে তারা শুধু চেয়ে চেয়ে দেখছে, সড়ক পথে বিমানের ছোঁয়া পাওয়ার চেষ্টা করছে। তাই সরকারের প্রতি অনুরোধ, ইএফটি যেহেতু বেতন হয়েছে, ইএফটিতে মাসের শুরুতেই শিক্ষক কর্মচারীরা বেতন পাবে, সেটি সবার কাম্য। কখনো বেতন হবে মাসের 2 তারিখ, কখনো 5 তারিখ, কখনো 7 তারিখ। নভেম্বর মাসের আজকে 7 তারিখ। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা এখনও বেতন পায়নি। এটি হতাশাজনক। কারিগরি ত্রুটি সমস্যা থাকতে পারে, সেগুলো দ্রুত সমাধানপূর্বক প্রতি মাসের নির্দিষ্ট একটি তারিখে, সেটি 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ হতে পারে, নির্দিষ্ট তারিখে ইএফটির মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হোক, সেটি সবারই দাবি। তাই সরকারিরা যথাসময়ে যদি ইএফটির মাধ্যমে বেতন পেয়ে থাকে, তাহলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যথাসময়ে বেতন পাবে না, এটি কোনোভাবেই কাম্য নয়। তাই সড়ক পথে বিমানের ছোঁয়া এমন কাল্পনিক কথা যেমন বাস্তব ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, তেমনি সেই রকম ঘটনা ইএফটির ক্ষেত্রে ঘটুক, সেটিও আমরা কেউ চাই না। যেহেতু ইএফটির আওতাধীন হয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা, তাই ইএফটির সুফল যেন প্রত্যেকটি কর্মচারী পেয়ে থাকে, সেই দিকটি সরকারের নজরে আনা উচিত। আশা করি ইএফটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যথাসময়ে মাসের শুরুতে তারা বেতন ভাতাদি পাবে, এটি আমাদের সবার কাম্য। সবাইকে ধন্যবাদ।